হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। আমি যদিও ছোটবেলায় এখানে অনেকবার এসেছি, কিন্তু আমার বাচ্চা যেহেতু ছোট, আমরা চাচ্ছিলাম ওকে একবার আমরা চিড়িয়াখানাতে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আমরা আজকে আসার পরে ফার্স্টে আমাদের চোখে এই হরিণগুলো পড়েছে। একসাথে অনেকগুলো হরিণ খাবার খাচ্ছিল। আমার ছেলে তো দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। ও একসাথে জীবনে প্রথম এতগুলো হরিণ দেখছে। ওর আগে কখনোই এগুলো দেখেনি। ওর কাছে সবকিছু খুব নতুন লাগতেছিল। এগুলো দেখে ও পুরো অবাক হয়ে গেছে যে এগুলো কি। ও বারবার এগুলোকে ডাকতেছিল। তো আমরা এগুলো দেখতেছিলাম যে অনেকে খাবার দেওয়া ট্রাই করতেছিল, বাট যদিও এটা নিষেধ ছিল। পরে আমরা বানরের কাছে আসলাম। বানরগুলো খুব ছোট ছোট। আমরা আসলে যখন ছোটবেলাতে আসতাম তখন অনেক অনেক ধরনের পশু পাখি ছিল, অনেক বানর ছিল। বাট এখন আমি দেখলাম সব বাচ্চা বাচ্চা বানর, বড় তেমন কোনো বানর খুব কমই আছে অ্যাকচুয়ালি। ওই রকম ভাবে কোনো পশু পাখি এখন আর আমরা চোখে সেরকম দেখলাম না। যদিও ভালো লাগতেছিল ঘুরতে, তবে ছোটবেলায় আসলে যেরকম একটা ফিলিংস হতো যে একসাথে এত পশু পাখি, এত সবকিছু, সেই রকমটা লাগতেছিল না। তারপর আমরা যাচ্ছিলাম আর একটু সামনে, দেখলাম ওদিকে বাঘ সিংহ আছে এরকম একটা দেওয়া ছিল। তো আমরা ফার্স্টে দেখলাম একটা সজারুর একটা খাঁচা। তো এখানে কয়েকটা সজারু ছিল। সজারু আর কি, যেগুলো হচ্ছে শরীরে কাটা থাকে। আমার ছেলে তো যেটা দেখছিল সেটা দেখে খুব খুশি হয়ে যাচ্ছিল। তো এই সজারুগুলো দেখে অ্যাকচুয়ালি আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আগে যখন এগুলো দেখতাম খুব ভয় পেতাম, বাট এখন খুব ভালো লাগে আসলে। আমরা চলে আসলাম একটা বাঘের খাঁচার পাশে। তো ওর নাম ছিল বকুল, কিন্তু ওর বয়সও খুব কম, মাত্র 2 বছর বয়স। আমার ছেলে ওকে দেখে ভাবছে যে বড় যে কুকুরগুলো থাকে সেগুলো বারবার ডাকতেছিল। যেহেতু বাঘ কখনো আগে দেখেনি, আর ও এখনো হচ্ছে খুব ছোট, এখন অনেক কিছু বুঝতে পারে না। তো আমরা একটা এখানে মজার ঘটনা দেখলাম। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, কিন্তু বাঘটা একজন নির্দিষ্ট মানুষকে টার্গেট করেছে। মানে হচ্ছে কি, একটা লোক এখানে দৌড়াচ্ছিল, তো বাঘটা শুধু তাকে টার্গেট করি তার সাথে সাথে দৌড়াচ্ছে। আমরা যে আরো এত মানুষ আছি, ওর ওদিকে কোনো খেয়াল নাই। সে লোকটা যা করতেছে ও তার কপি করতেছে। এই লোকটা চিড়িয়াখানার কেউ ছিল না, আমাদের মতো একজন দর্শনার্থী ছিল, কিন্তু বাঘটা ওকে আর কি খুব ভালোভাবে টার্গেট করেছে। আর আমার হাজবেন্ড তখন বললো যে আসলে বাঘেদের এটা একটা নেচার, ওদের বৈশিষ্ট্য এরকম। পরে আমরা সিংহর খাঁচার এখানে আসলাম, আরো কয়েকটা বাঘ দেখলাম। যদিও আমরা দুপুর টাইমের পরে এসেছি, তো সব ম্যাক্সিমাম সব বাঘ সিংহগুলোই ঘুমিয়েছিল, যেটা আমাদের ব্যাড লাক। আমরা আসলে ওইভাবে বাঘ সিংহগুলো খুব ভালোভাবে দেখতে পারিনি। সবগুলো বাঘই ঘুমিয়েছিল, সিংহ ঘুমিয়েছিল। আর এখন আসলে সংখ্যাও খুব কমে গেছে। আমরা হাতে গোনা 5-6টা বাঘ দেখলাম আর 4-5টা সিংহ দেখলাম। এর বেশি আর বাঘ সিংহ কোনো কিছুই চোখে পড়েনি। তো যেটা আগে অনেক ছিল, আসলে পরিচর্যার অভাবে আমরা আমাদের জাতীয় এই সম্পদগুলো আসলে হারিয়ে ফেলছি। আমার মনে হয় সরকারের এদিকে আরো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত, যাতে আমরা এই মূল্যবান সম্পদগুলো না হারাই। পরে আমরা একটা ভাল্লুকের খাঁচার এখানে আসি। ভাল্লুকটা হাঁটতেছিল। পরে আমরা কিছু উট পাখি দেখতে পেলাম। এই উট পাখিগুলো আমার খুব ভালো লেগেছে আসলে। একটু অদ্ভুত লাগে এই পাখিগুলো দেখতে, খুব বড় বড়। আর আমরা ছোটবেলায় তো সবসময় করতাম উট পাখির ডিম সব থেকে বড়। এখানে আমরা কিছু সাদা ময়ূর দেখতে পাচ্ছিলাম। আর এখানে সব থেকে বেশি পছন্দের যে এই জিনিসটা আমরা দেখতে
দেখতেছিলাম বিশেষ করে আমার ছেলের, সেটা হচ্ছে এই জিরাফগুলো। আসলে ওরা এত শান্ত প্রকৃতির, ওরা যে দাঁড়িয়েছিল আমার কাছে মনে হচ্ছিল কোনো স্ট্যাচু দাঁড়িয়ে আছে। ওরা না, যদি একটু ওদের কানটা যদি না নাড়াতো তাহলে আর কি বোঝার উপায় নেই যে ওরা আসলে সত্যি সত্যি কোনো প্রাণী বা ওদের শরীরে প্রাণ আছে। আমার হাজবেন্ড তো আমাকে বলতেই আসছিল যে আচ্ছা ওরা কি, আমার কাছে মনে হচ্ছে ওরা স্ট্যাচু। আমি বললাম হ্যাঁ, আর এত বড় বড় জিভ। আসলে আমার কাছে সব থেকে ভালো লেগেছে আজকে চিড়িয়াখানার মধ্যে এই জিরাফগুলো। আমার মনে হয়েছে আজকে চিড়িয়াখানায় এসে যদি কোনো একটা প্রাণী দেখে আমার সব থেকে মনে একটা শান্তি লাগে, সেটা হচ্ছে এই জিরাফগুলো। সব থেকে বেশি ওদেরকে আমার ভালো লেগেছে। ওদের গলাটা এত উঁচু, আমার ছেলে খুব ভয় পেয়ে গেছিল যে এত বড় প্রাণী। আসলে ওরা ওরা খাচ্ছিল অনেক, আসলে উঁচুতে ওদের খাবার দেওয়া থাকে। আমি জুম করে করে দেখতেছিলাম। এখানে ক্যাঙ্গারুর খাঁচা আছে, বাট ক্যাঙ্গারু আমি দেখতে পেলাম না। এই যে প্রাণীটাকে দেখা যাচ্ছে এর নাম হচ্ছে লামা। তো এটা আসলে আমি এখন মনে হচ্ছে নতুন দেখেছি জীবনে, কারণ আমি যখন চিড়িয়াখানায় এসেছিলাম তখন আমি খুবই ছোট ছিলাম। তো বাঘ, সিংহ আর কমন কিছু প্রাণী ছাড়া আমার কোনো কিছুর নামই আর কি এখন আর মনে নেই। আর এটা হচ্ছে ওয়াটার বাঘ। এটাও একটু অন্যরকম। এই প্রথম মনে হচ্ছে দেখতেছি, এর আগে দেখেছি আমার মনে হচ্ছে না। গয়াল নামে একটা গরুর মতো বা মহিষের মতো একটা প্রাণীকে দেখলাম। ওরা খুব দূরে ছিল তাই আমি জুম করে দেখতেছিলাম, মানে ক্যামেরার মধ্যে। আর হচ্ছে এখানে কিছু সেম হরিণ টাইপের কোনো একটা প্রাণী ছিল, ওদেরকেও আমি জুম করে দেখতেছিলাম। এখানে কিছু পাখির খাঁচা ছিল, এখানে তিলবাজ, তারপর হচ্ছে সাদা কাক, আরো বিভিন্ন অনেক ধরনের হচ্ছে পাখি দেখলাম কিছু। যদিও পাখিদের সংখ্যা খুব বেশি ছিল না, খুব কমই ছিল। এখানে একটা গাছ পড়েছিল। পরে আমরা জলহস্তী দেখতে গেলাম। আমাদের আজকে সত্যিই ব্যাড লাক, আমরা একটা জলহস্তিও আমরা উপরে দেখতে পাইনি, সবগুলো হচ্ছে পানিতে ছিল। পরে আমরা কিছু গাধা দেখতে পেলাম, কিছু দর্শনার্থী এদেরকে খাবার দিচ্ছিল। তো আমার ছেলেও খুব খাবার দিতে চাচ্ছিল, কিন্তু আসলে আমরা ভয় পাচ্ছিলাম যদিও হাতে ব্যথা পায় বা আঘাত পায়। পরে আমরা পাশের খাঁচাতে আবার জেব্রা দেখতে পেলাম। জেব্রাগুলো আসলে অনেক দূরে ছিল, যার জন্য আমি ভালোভাবে আমার বাচ্চাকে দেখাতে পারছিলাম না। পরে হচ্ছে এরপরে আমরা কিছু ঘোড়া দেখতে পাই। তো ঘোড়া আমরা সচরাচর অনেক দেখি, তো ওটা তেমন একটা খুব তাই ভালো লাগেনি। আর ঘোড়াগুলোর অবস্থাও খুব ভালো ছিল না, দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে না কোনো খাবারই ঠিক মতো হয়তো পাইনি। তারপর আমরা হাতি আর সাথে হচ্ছে কিছু উট দেখতে পেলাম। আর হাতিগুলোর অবস্থা আমার কাছে খুব খারাপ মনে হয়েছে। ভাগ্যক্রমে একটা গন্ডারে দেখা পেয়েছিলাম, যদি সেও ঘুমাচ্ছিল। এরই তো আমার ছেলে সব দিকে দৌড়াদৌড়ি করতেছে, ওর বাবা ওকে বারবার ধরে ধরে নিয়ে আসতেছে। অ্যাট দ্য লাস্ট আজকে আমাদের চিড়িয়াখানার সফর শেষ হলো, তো আমরা চলে যাচ্ছি। বাইরে আসার পর দেখলাম আমরা বাইরে অনেক ধরনের স্টল বসেছে, বিভিন্ন খাবারের, ফুলের, এছাড়াও অনেক কিছু বাচ্চাদের খেলনার। তো আমরা এখান থেকে আমার বাচ্চাকে কিছু খেলনা কিনে দিলাম, আর আমরা টুকটাক কিছু খাবার কিনে নিয়ে চলে গেলাম। আজকের মতো বাই বাই বন্ধুরা।